রূপসার মধ্য বিকালে ঘুরতে যেতে চান কিন্তু নতুন কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আপনাদের এমন দুটি জায়গার সন্ধান দিব যা হয়তো আপনি কখনোই দেখেননি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আজকের ভিডিওটা একদমই ভিন্ন টপিকের। অনেকদিন ধরেই ভাবছিলাম আমি যেহেতু রূপসার সন্তান, তাই রূপসার কিছু অজানা ও সুন্দর জায়গা সম্পর্কে সবার সামনে তুলে ধরা দরকার। খুলনাবাসীদের জানানো দরকার রূপসার মাঝে অনেক হিডেন প্লেস আছে, যেখানে বিকালে ঘোরা সহ বন্ধুদের সাথে অনেক দুর্দান্ত মুহূর্ত এনজয় করা যায়। তাই ভাবনাকে বাস্তবে রূপ দিতে শুক্রবার বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম। হালকা বাতাস আর স্বচ্ছ নীল আকাশ, পালেয়ার থেকে খুলনা যেতে এই রাস্তা দেখে মনটা সত্যি ভালো হয়ে গেছিল। আপনারা যদি খুলনা শহর থেকে আসতে চান তাহলে নদী পার হয়ে অটোতে জনপ্রতি 15 টাকা দিয়ে শ্রীফলতলা ইউনিয়নের পাশ দিয়ে এই ইটের রাস্তা ধরে 2-3 মিনিট এগোলেই পেয়ে যাবেন সেই হিডেন প্লেস। এটি একটি জমিদার বাড়ি। ধারণা করা হয় শ্রীফলতলার জমিদার রুদ্র নামে কোনো জমিদার এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন, তাই বাড়িটি রুদ্র হাউস নামে পরিচিত। বাড়িটির নিপুণ কারুকার্য, স্ট্রাকচার ও নান্দনিক সৌন্দর্য যে কোনো পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে। শতাব্দী প্রাচীন এই বাড়ির পাশেই রয়েছে একটি মন্দির, যা 1346 সালে স্থাপিত। এছাড়া রয়েছে শত বছরের পুরনো কাঠগোলাপ গাছ, যা খুলনা বিভাগে কোথাও নেই। এখানে এলে আপনি পাবেন এক শান্ত পরিবেশ, ছবি তোলার জন্য অসাধারণ লোকেশন, আর অতীতের ছোঁয়া জমিদারদের সেই বিশালবহুল জীবনযাত্রার কিছু স্মৃতিচিহ্ন। রূপসাতে এটি ছিল আমার প্রথম হিডেন প্লেস। এবার শ্রীফলতলা থেকে 15 টাকা দিয়ে আপনি চলে যেতে পারবেন 18 বাঁকি নদীর পাশ ঘেঁষে আলাইপুর ব্রিজে। এটি 18 বাঁকি নদীর উপর অবস্থিত। প্রতিদিন এখানে ভিড় জমায় অসংখ্য মানুষ। দুই পারের মানুষদের যোগাযোগের অন্যতম মাধ্যম এই ব্রিজ, আর বিকেল হলেই সবাই একত্রিত হয় এই ব্রিজের উপরে। খুলনা থেকে আসলে আপনি এখানে শান্ত পরিবেশে সময় কাটাতে পারবেন, দেখতে পারবেন ভৈরব নদীর মোহনা, সবুজে ঘেরা গ্রাম আর নদীর দুই পারের সৌন্দর্য। একটা অসাধারণ বিকাল কাটাতে চাইলে এই জায়গাটা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ঘোরাঘুরি শেষে আলাইপুর ব্রিজের নিচের জনপ্রিয় ঘুগনি ট্রাই করে যাবেন। এই ঘুগনির স্বাদ একবার নিলে আপনি অন্যকে সাজেস্ট করতে বাধ্য হবেন। তাই ভিডিওটা শেয়ার করে এই নতুন জায়গা সম্পর্কে সবাইকে জানার সুযোগ করে দিন।